আপনার নাম বলুন। জয়িতা বর্মন। বয়স বলুন। 38। বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়। আলোচনা করা কাজ তো একদমই হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, একটা অপারেশনের যোগও রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? যেটা আপনি বলছেন যে কর্ম, মানে আমার কর্ম আর বিবাহ দুটোই বেঁধে রেখেছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল, যেটা বিচ্ছেদ তন্ত্র ক্রিয়া যেটাকে বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে কারোর সাথে থাকতে দেবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বৈবাহিক জীবন ঠিক আছে? না, কি হয়েছে বলুন। এখন 6 মাস আগে আমরা ডিভোর্স ফাইল করি। হ্যাঁ, তো আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের বাইরে সম্পর্ক চলছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। হ্যাঁ, এর আগেও 2018 এরকম সময়ে তখনও জানতে পারি, কিন্তু ওর একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমি সেটাকে, মানে সে যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনই আমি ওর ফোনটা আমার হাতে পাই। আমি তখনই জানতে পারি যে অন্য একজন বিবাহিত মহিলার সাথে ওনার সম্পর্ক রয়েছে। তো যাই হোক, ওকে সুস্থ করে তোলার জন্য আমি আর সেই জিনিসটা বিয়ে করিনি। কিন্তু গত 1 বছর আগে আমি আবার জানতে পারি যে আবার অন্য একজনের সাথে, যার তা এখন আপনি কি চাইছেন? এখন আপনি বেরিয়ে আসতে চাইছেন পুরোপুরি? অবশ্যই বেরিয়ে আসতে চাইছি, কিন্তু বাধা এই জায়গাতেই পড়ে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে আমার সাপোর্ট নেই, বাবা মাকে জানাই। আর অন্য আরেকজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে। অন্য কারোর সাথে কথাবার্তা হয় আপনার কিছু? হ্যাঁ, হয়। বাবা বলছে আমাকে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তো তার সাথেও কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। সেও বিবাহিত দেখাচ্ছে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ঠিক বলছি কি না আমি? তার ডিভোর্স হয়ে হ্যাঁ, সে বাবা বলছে আমাকে পাশ থেকে। হ্যাঁ, তো তার সাথেও কিন্তু 16 আনা যোগ নেই। আপনি কি তার সাথে এগোবেন বলে ভাবছেন? দেখুন, আমার মানে এমন অবস্থা, পারিবারিক জীবনটা বা সাংসারিক জীবনের প্রতি আমার এখন পুরোটাই কোনো মনই নেই। আমি শুধুমাত্র আমার বাচ্চাকে নিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আর যেহেতু আমার কেরিয়ারটা একদম আপনি বলছেন বেঁধে রাখা হয়েছে, আমি সেটাই দেখছি। আমি 2020-তে কোথা থেকে আসছেন? কোথা থেকে? বারাসাত থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি আমার বান্ধবীর মাধ্যমে জানি। নিজেদের বাড়ি? হ্যাঁ, যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? আমার হাজবেন্ডের নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে, বলে দিচ্ছি। বলুন আপনার নাম বলুন। ইপসিতা সিং। বয়স? আপনাকে বলছি, পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকম মানে স্ট্রেঞ্জ একটা উদ্ভট ভাবে নেগেটিভ চিন্তা, ভুলভাল বিচার আসে। দ্বারা উল্টো পাল্টা যত রকমের ভুলভাল চিন্তা আসে। আবার যদি আমি না একটা মানে ম্যাজিকের মতো, আমি যেই চিন্তাটাকে বেশি ভয় পেয়ে যাই সেই চিন্তাটা বেশি বেশি আসে। এরকম না যে চিন্তাটাকে আমি ভয় পাচ্ছি যে এটা আসবে না, তো এটা আসবে না, তো না। কিন্তু এরকম চলতে থাকলে তো আপনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? আমার মেয়েকে ঠিক করে দাও। ডাক্তার দেখানো হয়েছে? কোনো নার্ভের ওষুধ চলছে আপনার? চলছে না তো? সব নর্মাল বেরিয়েছে তাই তো? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, তো তার সাথে 16 আনা যোগ নেই কিন্তু বলছে বাবা। ঠিক আছে, আপনার নাম বলুন। মায়া দাস। বয়স? আধার কার্ড থেকে তো এখন 51 হচ্ছে। সবার আগে তো ওনার ব্যাপারে বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে।
ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 নামক জয়েন্ট আকারে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে হালকা সমস্যা, বাল্বের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, ওনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওনার প্রেতের ঝপটটা লাগে, ওনার ক্রিয়াও হবে, ওনার মাথাতেও সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে দেখাচ্ছে, অপারেশনের যোগও রয়েছে ওনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, অন্য জায়গায় দেখিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা মানে এমনি মানে যেটা বলে উপায় করার চেষ্টা করা হয়েছে, ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও তৈরি হবে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে। আমরা অনেক জায়গায় গেছি স্যার, মানে কি সমস্যা হচ্ছে সেটা বলুন। কি হয় বোন? হ্যাঁ বোন। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে এই যে তোতলাচ্ছে, কেউ বলছে পেতাত্তা চালান করেছে, কেউ বলছে এই চালান তোতলাচ্ছে কতদিন ধরে? এইখানে এসে তোতলাচ্ছে, এমনি ঘরে ঠিক থাকে, এখানে এসে তোতলাচ্ছে, ঘরে ঠিক থাকে? ঘরে ঠিক থাকে। এই কিছু তা অন্য জায়গায় এরকম তোতলেছে? সিমটমটা হয় কি অন্য জায়গায় এরকম তোতলেছে? হ্যাঁ, যেখানে নিয়ে গেছে ঠাকুরের জায়গায় গেলেই তোতলায়? ঠাকুরের জায়গা বলতে গেলে ঠাকুরের জায়গায় কোনো জায়গায় যায়নি, মানে যা অন্য কোনো ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ঠাকুর বলতে গেলে আমার মামার বিজয় মধ্যম গ্রামে শিবের ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে মাজারেও গেছেন? মাজারে তো আমরা ঝাড়াবার জন্য গেছিলাম। তা মাজার থেকে কি বলেছে? কি মাজার থেকে মাদুরি দিয়েছে, যে কেসে কদিন ঠিক থেকে আবার যে কেসে সেই হয়ে যায়। কি বলে এ বলে তা চালান করেছে, বলে পেতাত্তা চালান করেছে, আর বলছে ভিটের দোষ আছে, ভিটের তো 100% দোষ আছে, এই কথা বলেছে, এই ভিটের দোষ কাটাতে হবে। তো এই তোতলাচ্ছে এখন দেখলেন। আমি কি বললাম শুনেছেন? বুঝতে পারছেন আমি কি বললাম? তো ওনার সমস্যা তৈরি হচ্ছে, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমাকে বাবা বলছে। হাজবেন্ডের তরফ থেকে ঠিক বলছি কিনা আমি? বলুন জয় শিবধাম। কোথা থেকে আসছেন? ধামের বিষয়ে কি বা জানতে পেরেছেন? ইউটিউব দিয়ে। নিজেদের বাড়ি? আমার তো ঠিকা জমিতে থাকি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আপনি যে বললেন যে আমার কোনো কিছু পয়সা থাকছে না হাতে, হাতে করে কিছু থাকছে না একদম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা। কোনো ওষুধ চলছে এখন? মেডিসিন চলছে, আয়ুর্বেদিক মেডিসিন চলছে। আচ্ছা, স্যার সব রিপোর্ট করেছি, রিপোর্ট কিন্তু সব ভালো বেরিয়েছে। ডাক্তার কি বলছে, কি হয়েছে ওনার? ওই স্যার নার্ভের থেকে বলছে ডাক্তার। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার নাম বলুন, বয়স বলুন। বয়স আগে আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, একটা অপারেশন হওয়ারও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, মুখ্য রূপে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমই দেখাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। বাবা, আমার আর্থিক অবস্থা খুবই পড়ে গেছে। আমার স্বামী 5 বছর আগে কাজ চলে গেছে, এখন যেখানে কাজ করছে। আপনার হাজবেন্ড তাদের ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আমি তো বললাম, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। আমার হাজবেন্ড একটা সম্পর্কে জড়িয়ে আছে, যেখান থেকে আমি বার করতেও পারছি। আমি তো বললাম যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, বললাম কি না? 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনাকে, আর কাটাকাটি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, আর তার সাথে তো ঘনিষ্ঠ সম্পর্ক দেখাচ্ছে, যার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রচন্ড শরীর খারাপে ভুগছি আমি, মাইগ্রেনের অনেক ব্যথা হয়, প্রেতের ঝপটটা লাগে, আপনার নেগেটিভ চিন্তাও আসে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? না, আমার একটুখানি যাতে পড়াশোনাটা নিয়ে মন যেতে হয়। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয়? একটা ছেলে দেখাচ্ছে, তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে আর ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার বয়স বলুন।
আমার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? এই বিবাহটা আর কর্মটা নিয়ে এসেছি। বিয়ে কি হয়েছে না হয়নি? বিয়ে হয়েছিল 3 মাস পরে ওটার সমস্যা হয়ে গেছে, ডিভোর্স হবে এখন। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? হ্যাঁ। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? এখানে সে বোকা হয়ে যাচ্ছেন না তো? না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। তা কি চাইছেন আপনি? ওই অ্যাক্সিডেন্টটা কি সামনে নাকি ওটা কেটে গেছে? না, কোনো কাটেনি, সামনে যোগ তৈরি হচ্ছে। আপনি কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। এই বিবাহটা এখন আরে ঠিক করতে চাইছেন না কাটাকাটি করতে চাইছেন, কোনটা? ঠিক হলে ভালো হতো। এখন ঠিক হলে ভালো হতো, কিন্তু উনি তো থাকবেন আপনার সাথে। ওনার নাম বলুন, আপনার নাম বলুন, দিবাকর মণ্ডল, বয়স বলুন। 32। ধরে দেখো, জিজ্ঞাসা করো মাকে। অন্য পুরুষের দিকে এগিয়েছে অন্য পুরুষের দিকে এগিয়েছে, বোঝা গেল? এটা আপনি হাতে নাতে ধরতেও পারবেন। আপনি ওনারও মাঝের মধ্যে ওই ওনাকে চাইও না, মন অন্যদিকেও চলে মন যায়। অন্যদিকে চলে যায়, ঠিক আছে? কিছুদিন আগে একটু কথা হচ্ছিল, তবে এখন তো আবার বন্ধ হয়ে যাচ্ছে তো। কথা বন্ধ আছে পুরোপুরি এখন। হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হরিণঘাটা থেকে, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন, নয়নি মাইতি, বয়স বলুন। বয়স 46 এরকম হবে আর কি। 40-48 আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া পরপর 2 বার করার চেষ্টা করা হয়েছিল। ডিভোর্সের যোগ, স্বামীবিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ, ইউরিনারি ইনফেকশন, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়? কিছু নেশাবান কিছু করেন? হ্যাঁ, একটু তামাক দরকার। হ্যাঁ, ক্যান্সারের কিন্তু যোগ রয়েছে বলছে বাবা। পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনারও ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? কি হয়েছে? স্বামী তো মারা গেছে। ওটা তো বললাম বৈধব্য যোগ, বললাম কি না? হ্যাঁ। আর হ্যাঁ। একজনের সঙ্গে সম্পর্ক ছিল 22 বছর। হ্যাঁ। 22 বছর মতো আসছিল, 24 বছর। হ্যাঁ। 2 বছর হওয়ার পরে আসা যাওয়া করতো। এখন বর্তমান ওর বাড়াবাড়ির পরে হ্যাঁ, সে ছেড়ে দিয়েছে, আসা বন্ধ করে দিয়েছে। আসা বন্ধ করে দিয়েছে। আর যেদিনই আসছে, আমি 1-2 বার দেখলাম, হ্যাঁ। 1.5 মাস ছাড়া যে আসছে, তখনই ওর কষ্ট হচ্ছে। আমি ওকে না বলে কাঁদছে, হাসাহাসি করছে, ও মানে না এগুলা। এই জন্য বলছে আমার মেয়ের থেকে। তা আমি তো ওর জন্য আমি কি বললাম? আমি বললাম কি ডিভোর্সের যোগ বললাম আর বৈধব্য দুটোই যোগ বললাম কি না? হ্যাঁ, বলেছে। ঠিক বলছি কিনা সেটা বলুন। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।